আজকে সব দেশি স্টাইলে পাটাপুতায় রান্না বান্না হচ্ছে। প্যাট্রিক মামা শ্বশুরের জন্য মাছ কিনছে প্যাট্রিক। এই হচ্ছে আমার মামির বেস্ট গিফট, শুধু জবা ফুলের গাছই না, মামি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো আজ আমার মামা মামি আসছে আমাদের বাসায়। দেখতে থাকুন আজকের ভ্লগ, কী আয়োজন করছি মামা মামির জন্য। যেহেতু একা হাতে সব সামলাতে হয়, একদিনে কিন্তু মেহমানের জন্য সব শেষ করা যায় না। এটা গতকালের ক্লিপ। গতকাল কিন্তু আমি মাংস ভেজে রান্না করেছি, কারণ মাংসটা একটু আমার কাছে ফ্রেশ মনে হচ্ছিল না। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমার কাছে যদি কখনো মনে হয় দোকান থেকে কেনার পর মাংসটা ফ্রেশ না, অথবা ফ্রিজে অনেক দিন থাকার পর সেটাকে আমরা বের করে রান্না করার চেষ্টা করি, তখন কিন্তু আমি মাংসটা ভেজে তারপর রান্না করি। যাই হোক, গতকাল যারা যারা আপনারা আমার লাইভ দেখেছেন, আমি লাইভের শেষে ড্রেস চেঞ্জ করে এসে গরুর মাংসটা রান্না করে রাখলাম, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা, অ্যাটলিস্ট 2টা রান্না ডান। তারপর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি যেটা করলাম, পটলের ছালটা ভিজিয়ে তারপর সেটাকে সেদ্ধতে বসালাম, টমেটো একটাতে বসালাম, আর একটাতে বসালাম ডাল। আর গতকাল যে মাংস রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আরেকটু আস্ত জালে বসিয়ে রাখলাম। মাংসটা আরও যত ভাজা ভাজা বা মাখানো মাখানো হবে ততই কিন্তু মজা। আজকে কিন্তু আমি আরও আয়োজন করেছি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ, আর এটাও আমি আজকে লাইভে রান্না করেছি। মানে মামা মামি আসার আগে আমি লাইভে ছিলাম, লাইভেই মাছ রান্নাটা শেষ হয়ে গিয়েছিল, আর এখন করছি হাত দিয়ে টমেটো ভর্তা। আজকে সব দেশি স্টাইলে পাটাপুতায় রান্না বান্না হচ্ছে। দেশি স্টাইলেই কিন্তু আমি হচ্ছে পটলের ছালের ভর্তা আর চিংড়ি মাছ, সেটা ঝাল ঝাল করে ভর্তা করা হচ্ছে। ইয়েস আব্বা। আর আমি রান্না করছিলাম আজকে ইলিশ মাছ সরষে দিয়ে, সেটাও আমি এখানেই বেটে নিয়েছিলাম। ইয়েস আব্বা। আমি করিনি শোনা, আর এখন আছে লাল শাক করতে। সরাও, গেস্ট আসার আগে যেন তোমার সব খেলনা সরে এখান থেকে, ওকে? এক্স্যাক্টলি, রাফান আসবে। আমার রান্না বান্না একদম ডান, শুধু লাল শাক চুলায়, আর চলে আসলো মামা মামি। আমার ছেলে যে আপনাদেরকে পিক করার জন্য কত দূর গেছিল মামি, খুব সুন্দর লাগতেছে মামি। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আর আমার মামা কই? মামা গাড়ি পার্কিং করার জন্য কাউকে গেছে। আহা, এখানে পায় নাই না, বেটার সেফ। মামি কতক্ষণকে হ্যালো বলি, দেখেন আমার রান্না করতে করতে চলেন বসি, সব শেষ, এখন শুধু খাবেন মামি। হ্যাঁ, মামি এনেছে এই সুন্দর জবা ফুলটা আমার জন্য। আমার ভীষণ পছন্দ ছিল জবা ফুল, কিনবো কিনবো করে কেনা হয়নি। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে মামা এটা কিনে নিয়ে এসেছে। লাল শাকটা যেহেতু চুলায় ছিল, তাই লাল শাকটা একটু নেড়ে টেড়ে দিচ্ছিলাম, আর মামিকে দেখাচ্ছিলাম কি কি রান্না করেছি অলরেডি। এই যে দেখেন ইলিশ মাছ। আমি দেখছি তোমার লাইভ, দেখছি আমার লাইভ পয়সা, তারপর কমেন্টস করছি কয়েকবার। সরি মামি, আমি দেখতে পারি না। এই হচ্ছে আমার মামির বেস্ট গিফট, শুধু জবা ফুলের গাছই না, মামি হচ্ছে কিসের আচার মামিটা? ফ্লাউমেনের আচার, আলু বোখারা বাংলায় আমাদের। এত মজা এই আচারটা, সেদিন আমি খাইছিলাম মামি, আপনি যা করছিলেন বুট ভাজাটা। থ্যাংক ইউ মামি। আচার আচার খাওয়ার জন্য আমার আর বাংলাদেশ যাওয়া লাগবে না মামি। হ্যাঁ, মামি এসে রান্না করে খাচ্ছে। তাই হয় মামি, এই যে আপনি আয়সা কষ্ট করে করতেছেন ভাগ্নির বাড়িতে। আজ রান্না করেছিলাম পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ সরিষা দিয়ে, গরুর মাংস, ডাল, টমেটো ভর্তা, লাল শাক, পটলের ছালের ভর্তা এবং বাচ্চাদের জন্য নাগেটস, চিকেন আর পটেটো ফ্রাইস। প্যাট্রিক মামা শ্বশুরের জন্য মাছ কিনছে প্যাট্রিক। আমার খাবার কেমন হয়েছে একটা সাক্ষী থাকলো। খাবার খুবই ভালো হয়েছে, ওটাতে কোনো ডাউট নাই। তুমি এমনিতেও খুব ভালো রান্না করো, থ্যাংক ইউ, কোনো ডাউট নাই। থ্যাংক ইউ। এন্ড মামি, তোমার রান্না এত মজা কখনো চিন্তাও করি না, খাওয়ানো হয় নাই মামি, অনেক মজা, অনেক কারণ আপনি কখনো খান নাই। আজকে এত খাইছি, পুরো পেট ভর্তি রাইস সব খাবার আমার মধ্যে। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। আমরা কিন্তু প্যাট্রিককে ছাড়াই খেতে বসেছিলাম, কারণ ও গিয়েছিল ওর ভাইকে পিক করতে। আর অনেকেই বলে আমার আর মামির নাকি চেহারা এক। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। প্যাট্রিক চলে আসছে এখন।
Ladies first. Ladies first. We all. Good, thank you. Tired, but good. Yeah. You can tell me how is the food. Yes, okay. এই যে এরকম করে বুঝছো এতক্ষণ সে বলছে মজা হয়েছে এখনো বলছে ইটস ওকে হাউ ইজ ইট প্যাট্রিক I can eat it. Yeah, that's It's okay. I don't cook good, right? So next time Eva don't cook for me. Yeah, true. Yeah, it's anyway Dula better I will when not get I any cook. food next time. It's better when I And cook. look, আপনারা অনেকেই জানেন প্যাট্রিক কিন্তু খুব মজার একটা মানুষ, তো সে আমার সাথে ফান করছিল ক্যামেরার সামনে যে খাবার একদম মজা হয় নাই, বাট দিস ইজ নট ট্রু, হি এনজয়েড হিজ ফুড। এখন হচ্ছে চায়ের পালা না মামি? দেশি চা, আমরা দেশি মানুষ একসাথে হইলে দেশি যদি চা না হয়। নাও চা নাও, মাটির কাপে চা। বেথে আসো, Thank you Eva. দেখছো Thank you so মাটির ইয়েতে চা। থ্যাংক ইউ থ্যাংক ইউ much. মামা নেন। তিনজন মেয়ে একসাথে হলে ছবি তোলা হবে না, এটা তো হতে পারে না। So আমরা বাইরে বসলাম ছবি তুলতে। আমার ফ্রেন্ড আড্ডা টাড্ডা দিয়ে চলে গেল, আর আজকে তেমুর থেকে একটা প্যাকেট এসেছে, তো ভাবলাম মামির সাথেই খুলি দেখি কি এসেছে। আপনারা যারা দেখতে চান আমি কি কি অর্ডার করেছিলাম, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগগুলিও। দেখতে দেখতেই সময় চলে যায়, খুব সুন্দর একটা দিন কাটালাম মামা মামির সাথে, বাট মামা মামি এখন যাচ্ছে। আসছেন মামি, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, কিন্তু তুমি অনেক কষ্ট করছো। না মামি কিচ্ছু করি নাই, আমার ভালো লাগতেছে যে আপনারা খাই শান্তি পাইছেন, এইটাই হলো কথা। ঠিক আছে, সব খাবার অনেক মজা ছিল। থ্যাংক ইউ মামি। Thank you. Bye. Bye-bye. Tschüss. So, মামা মামি হচ্ছে গেল। শোনো, তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করো, এটা তুমি পরবে। আমি আচ্ছা সাইতেছিলাম বলে তুমি তো বলতে চাচ্ছিলা। ও বলার আগেই আমাকে বলছে যে ও আজকে এখন শাওয়ার নিয়ে সেই ড্রেসটা পরতে পারবে। তুমি আচ্ছা একটা অর্ডার করেছো না, এটা আমি অর্ডার করি না, এটা পাপা ফিক্সড করেছে। ওকে আসো। এটা ওম হেনা এক্স্যাক্টলি। সো এটা আসলে মামা আর প্যাট্রিক মিলে করলো, এটা 1 বছর আগে কিনেছিলাম, বাট আমি লাগাতে পারি নাই। সো এখন শুরু পাপা করেছে পাপা এন্ড তোমার ফ্রেন্ডের পাপা করেছে। টুডে আমরা সবাই গেলাম। Bye.